বন্ধুরা, সন্ধ্যার পরে রাতের এই কোন শহর আমি কিন্তু বলছি না, আপনারাই বলবেন এটা কোন শহর। আসলে দেখুন, রাতের বেলায় আমি বলেই দেই, এটা হচ্ছে বরিশাল শহরের রূপাতলী এলাকা। কেমন লাগছে বন্ধুরা এই ব্যস্ত নগরী? দেখেন, বরিশাল এখন প্রায় ঢাকার মতো কিন্তু ব্যস্ত নগরী হয়ে উঠেছে ইদানিং। এই বছর থেকে আমি দেখছি একটু বেশি ব্যস্ত শহর হয়ে উঠেছে এই শহর। আর আমি রয়েছি এই মুহূর্তে বরিশালের রূপাতলী এলাকায়। এই জায়গাটিতে আমি দেখতে পাচ্ছি চমৎকার দুটি রেস্তোরাঁ রয়েছে, হুমাহুম রেস্তোরাঁ এবং এই পাশে রয়েছে খাবার বাড়ি রেস্তোরাঁ। কাঠালিয়া, আমুয়া, পাবনা, দৌয়াতলা, কাকচিরা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, বেনাপোল, আমুয়া, পাবনা, দৌয়াতলা, কাকচিরা, পাথরঘাটা। ভাই, আমি দেখতে পাচ্ছি আপনার দোকানে বেশ কিছু ফল, সিজনাল ফল ঝুলিয়ে রেখেছেন আপনি। এখানে দেখা যাচ্ছে এখানে ঝুলানো আছে হচ্ছে লটকন। লটকন কত করে বিক্রি করতেছেন ভাই? 170 টাকা কেজি। তো বন্ধুরা, এটা হচ্ছে বরিশালের রূপাতলী এলাকা। বরিশালের রূপাতলী এলাকায় ভাই কিন্তু লটকন ফল বিক্রি করছেন। দেখুন, এই লটকন কিন্তু উনি বলছেন 170 টাকা পার কেজি। আর এইখানে এটা 150 টাকা। এটা 150 টাকা কেন? ঝুরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বাসি মাল, পুরোনো মাল জন্য, তবে খারাপ না, ভালোই এটা, তাই আমার কাছে মনে হচ্ছে। আর এখানে আছে ড্রাগন ফল। ড্রাগন ফল দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন আপনি। ড্রাগন ফল কত করে ভাইয়া? 150 টাকা। একটু দাম বাড়ছে, কিছুদিন আগে আরও একটু কম ছিল। পোর্ট রোডে আমি কিনছি 100 টাকা, 120 টাকায়। তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই জায়গায় দাম বেশি কেন? এখানে 150 টাকা বেচার উদ্দেশ্য লাগে মাল কমানো, যখন বেচা কিনে কম, এটা তো 52 টাকা উঠাবে নাকি? যাই হোক বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, ভালো লাগলো। আসলে সবাই এখন উদ্যোক্তা হয়ে উঠছে। কেমন ব্যবসা বাণিজ্য, কেমন বিক্রি হয় আপনার? আলহামদুলিল্লাহ, ভালো বলছেন ভাই। আপনার উদ্যোগকে আমি স্বাগত জানাই। চমৎকার ওয়েতে ফরমালিন মুক্ত ফল ভান্ডার রূপাতলী এভাবে এই সুন্দর করে এই যে ভ্যানের উপরে মাল সাজিয়ে কিন্তু বাস স্ট্যান্ডের পাশে ওনারা বিক্রি করছেন। আমি অনেক ধরনের ব্যবসায়ীদের আমি এখানে দেখতে পাচ্ছি এক এক করে। আমি আরও এক ভাই ওখানে দেখতে পাচ্ছি, সে হয়তো বা সিঙ্গারা বিক্রি করছে, তার কাছে একটু চলে যাই। থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আপনি কি বানাচ্ছেন? আচ্ছা, সিঙ্গাড়া বানাচ্ছেন। আপনার ওই নেওয়াজ কাবাব ঘরের ভিডিও দিয়ে কিন্তু আমাদের চ্যানেলের যাত্রা প্রায় শুরু হয়েছিল, প্রথম দিকে আমি দিয়েছিলাম। তো আপনি কি সিঙ্গাড়া বানাচ্ছেন? এটা এর মধ্যে কি দিচ্ছেন ভাইয়া? এটা হলো আপনার বোম্বাই মরিচের সিঙ্গারা। আচ্ছা, বিভিন্ন প্রকারের মশলা আছে। প্রথমে আছে আপনি আলু, তারপর আছে আপনি ডাবলি, তারপর আছে আপনি বোম্বাই মরিচ, তারপর আছে আপনি পাঁচফোড়ন, তারপর আছে আপনি স্টিম সল্ট, তারপর আছে আপনি ধনিয়া, জিরা, এইসব মার্কেট। আচ্ছা আচ্ছা, এই সমস্ত জিনিস দিয়ে আপনি এই সিঙ্গাড়াটা তৈরি করছেন। আপনি একটু সিঙ্গাড়াটা তৈরি করেন তো, আমরা একটু দেখি, বন্ধুদের দেখাই। আরও কি আছে? আচ্ছা আচ্ছা, এখানে স্টেপ বাই স্টেপ জিনিসটা তৈরি করতে হবে। আচ্ছা, সিঙ্গাড়ার কোট, প্রথম বেলা দিয়া। আচ্ছা, কাটলাম, কাটার পর মনে করেন হাতে নিলাম, তুমি যে আপনি বদলাম। আচ্ছা আচ্ছা, বললেন আলু নিলাম, সীমিত আলু নেওয়ার পর। আচ্ছা, সাধারণত সিঙ্গাড়া যেভাবে বানানো হয়, তবে আপনাদের এটা খুবই ছোট,
খুবই ছোট সাইজ, দেখুন হাতের উপরে কিভাবে আসছে, বুঝতেই পারছেন যে কত ছোট সিঙ্গাড়া। এই সিঙ্গাড়ার পিস কত ভাইয়া? 3 টাকা পিস। 3 টাকা পিস সিঙ্গাড়া, এবং এটাকে বোম্বাই সিঙ্গাড়া বলে বরিশালে, তাই না? এবং খুব সুস্বাদু। আরো 4 পদ আইটেম আছে। 4 পদ আইটেম আছে। এর সাথে আপনি কি কি দিচ্ছেন? এখানে কি আছে? এটা হলো আপনি সরিষার মেনুইস, সরিষার মেনুইজ, এটা টমেটো সস, টমেটো সস, আর এগুলো আছে আপনার বোম্বাই মরিচ, আচ্ছা মানে নাগা মরিচ, আচ্ছা আচ্ছা, নাগা মরিচ, বোম্বাই মরিচ আচার, শসা আছে, আর আপনার শসা, এগুলা। আর এখানে সালাদ দিচ্ছেন, তাই তো? এটার মধ্যে কি ও টাকা রাখছেন? আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু কিছু সিঙ্গাড়া রাখা আছে। আসলে বরিশালে প্রচুর পপুলার, অনেকেই বরিশালে এখন বর্তমানে অনেকেই কিন্তু এই যে এই, হ্যাঁ আচ্ছা, আপনি কি এই 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 সিঙ্গাড়ার সাথে জড়িত নাকি? সিঙ্গাড়া খান আপনি? কাস্টমার? আচ্ছা, আপনি এই সিঙ্গাড়া খান? আচ্ছা আচ্ছা, কেমন লাগে আপনার কাছে এই সিঙ্গাড়া? ভালো লাগে না? আপনি ঝাল খেতে পছন্দ করেন, রাইট? আচ্ছা, আপনিও খান? আচ্ছা, কেমন লাগে আপনার কাছে এই সিঙ্গাড়া? স্বাদ লাগে। আচ্ছা বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পর্যায়ক্রমে আবার ওই সিঙ্গাড়া বানানোর জন্য এই যে প্রিপারেশন নিচ্ছেন উনি, এই যে হাতে করে নিলেন। এবার এই যে উনি যে আইটেমগুলো বলেছেন সেই আইটেমগুলো দিয়ে যে আলু তৈরি করেছেন, এবার এই যে দেখুন কিভাবে একটার পর একটা তৈরি হচ্ছে সিঙ্গাড়া। তো